সাধারণত যে লিচুগুলো আমরা খাই, এই লিচুগুলো আমাদের অনেক বাচ্চারা আছে, ছোট বাচ্চারা যারা এখনো বোঝে না, তারা এই লিচুটা অনেক সময় বোঝে কিন্তু অনেক সময় বুঝে উঠতে পারে না। যেমন সে সব কিছু বোঝে, জানে যে লিচু শুধুমাত্র লিচু যে শ্বাসটা এটা খাইতে হয়, বীজটা খাইতে হয় না, কিন্তু হঠাৎ করে অনেক সময় ভুলবশত এই যে এটার ভিতরে আপনার যে বীজটা এই যে দেখছেন না, একটা বীজে আপনার সন্তানটা জীবনতরে শেষ হয়ে যেতে পারে। তার কারণ প্রতি বছর আপনি দেখবেন, এখন অনলাইন সোশ্যাল মিডিয়ার যুগ, তো এখন অনেক সময় দেখা যায়, অনেক সময় পড়ে গেল, এটা এখন দেখা যায় হরহামেশাই দেখা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি আমাদের কলিজার টুকরা যে সন্তানরা, অনেক সময় দেখা যায় গত কয়েকদিন আগে একটা মেয়ে বাচ্চা মারা গেছে, কিভাবে লিচু খেতে গিয়ে গলায় বেঁধে গিয়েছে। আপনি চিন্তা করেন, একটা বাচ্চার একটা লিচুই তার জীবনে কাল হয়ে দাঁড়ায়। আমাদেরকে খুব সাবধান, আপনি যতই তাকে বোঝান, হ্যাঁ অবশ্যই বোঝাবেন, তাকে শিখাবেন, বাচ্চা যেহেতু তারা তো শিখবে, তাদেরকে শিখাবেন, কিন্তু আপনি পাশে থাকবেন। কোনো প্রকার ভুলবশত আমরা দেখি মায়েরা তারা বাচ্চাদেরকে খাটের উপরে লিচু খাইতে দিয়ে মা রান্নাঘরে কাজ করে, মা কিচেন ঘরে কাজ করে, অন্য অন্য জায়গায় কাজ করে, কিন্তু এর ভিতরে হতে পারে আপনার জীবনের সবথেকে বড় একটা দুঃসময়। এই জন্য অনুরোধ করব, কোনো প্রকার আমরা যারা গার্জিয়ান আছি, আমরা বিশেষ করে যারা লিচু কিনি, এটা দেওয়ার ক্ষেত্রে কোথাও যেন আমরা না রাখি। আপনি যতই বোঝান, এটা আমরা যেন মূল টার্গেট থাকবে, আমরা কোথাও লিচুটা রাখবো না। এজন্য খুব সাবধান। ওই যে বিষের বোতলের মতো আপনাকে লিচুর, যখন লিচু নিয়ে আসবেন বাজার থেকে, খুব সাবধান যেন কোনো প্রকারে লিচুটা আপনার সন্তানের সামনে না দেন। দিবেন আপনি থাকা অবস্থায়, বসা অবস্থায়, এখান থেকে 1 মিনিটও যদি এদিক ওদিক চলে যান, হয়তো অজান্তে সে বাচ্চাটা একটা দুর্ঘটনা ঘটতেও পারে। এই জন্য আমাদেরকে খুব সাবধান যে আমরা লিচু দেওয়ার ক্ষেত্রে, লিচু খাওয়ানোর ক্ষেত্রে আমাদেরকে খুব সতর্ক অবলম্বন করতে হবে। কারণ লিচু সিজন তো মাত্র 2 মাস 3 মাস পরে তার পাইবে না। অতএব এই 2 মাস 3 মাসের লিচু দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে খুব সতর্ক হতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।